আপনাকে যদি শয়তান সরাসরি মূর্তি পূজা করতে বলে, তা আপনি তো নিজে বুঝবেন যে এ তো শিরিক করতে বলতেছে আপনাকে, তো আপনি করবেন? জীবনও করবেন না। কিন্তু শয়তান চিন্তা করতেছে যে তুমি করবা, শিরিক তোমাকে দিয়ে আমি করাবো, তুমি বুঝতে পারবা না, তুমি করবা কিন্তু তুমি বুঝবা না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآية للعالمين وقال سبحانه وتعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মজিদ। तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना। नामो निशा हमारा बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लु अलैहि व आलिही। सूरज ने दिया अपनी शुआ, उनको ये पैगाम। सूरज ने दिया अपनी शुआ, उनको ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह। महान रब्बुल आलमीन दरबारे कोटि कोटि शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতগুলা মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে দুনিয়ায় পাঠাইছেন এবং মুসলমানের ঘরে জন্ম দিয়ে একজন মুসলমান হিসেবে দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করেছেন। সাথে সাথে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আগে আগে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজ শুক্রবার, আজ থেকে আগামী 3 দিন পরে আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য একটা দুর্ভাগ্যজনক দিন, একটা গুনাহের দিন। এই বিষয়গুলো আলোচনা করার দরকার। এই জন্য যদি মুসলমান সমস্যাটা জানতে পারে তাহলে সমস্যা থেকে বেঁচে থাকার উপায় খুঁজে বেঁচে থাকাটাও জানতে পারবে, বেঁচে থাকার চেষ্টা করবে। আর যদি সমস্যাটাই না জানে তাহলে না জানার কারণে ভুলে অজানা অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একটা রাস্তা দিয়ে আপনি চলতেছেন, আপনার গাড়ি 100 কিলোমিটার গতিতে চলতেছে। যেই রাস্তা দিয়ে আপনি চলতেছেন, আপনি যেইখানে আছেন সেখান থেকে আগামী 3 কিলোমিটার দূরে বড় ধরনের একটা গর্ত আছে। যেই গর্তের ওখানে আপনার গাড়ি যখন 100 কিলোমিটার গতিতে যাবে, যাওয়ার সাথে সাথে অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, তাতে জীবন নাশের আশঙ্কা আছে। এটা যদি আপনি জানতে না পারেন তাহলে আপনার গাড়ি ওই 100 কিলোমিটার গতিতে চলবে আর ওইখানে গিয়ে দুর্ঘটনা ঘটে আপনার জীবন চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি আপনি এই 3 কিলোমিটার 2 কিলোমিটার আগে থেকে যখন জানতে পারবেন যে ওইখানে জীবননাশক একটা ঘটনা ঘটতে পারে, তাহলে অবশ্যই আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন, আপনার মস্তিষ্ক যদি ঠিক থাকে, সুস্থ থাকে, তাহলে অবশ্যই
ওই দুর্ঘটনা থেকে, ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য যদি অন্য রাস্তা গ্রহণ করতে হয় সেটাও আপনি করবেন। কাজেই সমস্যাগুলো যেগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। আমাদের বাংলাদেশের সব থেকে অবকাঠামো, সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে যে রয়েছে সেনাবাহিনী, তাদের মধ্যে একটা রুলস আছে, সেটা হলো সমস্যা বলা যাবে না, শুধু সমাধান বলতে হবে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে নাজির আর বাশির হিসেবে যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠালেন, তিনি সমস্যাও বলে দিয়েছেন, সেই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি সেটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজেই যেইখানে যেই সমস্যা আছে, আমরা নাজির আর বাশির হিসেবে, নাজির বাশির যে সুসংবাদ প্রদান করে, আর নাজির যে ভয় দেখায়, অর্থাৎ যে সমস্ত জায়গায় সমস্যা আছে সেই সমস্ত বিষয়ে সতর্ক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই দুইটা কাজ করতেন। আমরাও যদি আল্লাহ তাআলা কবুল করে, ওরাসাত সূত্রে উত্তরসূরি হিসাবে আমরাও সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই হিসাবে আগামী 14ই এপ্রিল, যদিও আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমরা যেই জায়গায় বসবাস করতেছি এইখানে এ জাতীয় গুনাহের পরিবেশ একেবারেই কম, কিন্তু অদূর ভবিষ্যতে যখন এইখানের পরিবেশটা আরও জাঁকজমক হয়ে যাবে, তখন খুব বেশি সম্ভাবনা আছে ওই রকম খতরনাক, ওই রকম গুনাহের পরিবেশ এইখানে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমি আমাদের এলাকায়, আপনারা শুনেছেন অনেকে, একটা নদী, নবগঙ্গা নদী, সেই নদীতে অনেক বছর আগে, প্রায় 17-18 সালে একটা সেতু, একটা ব্রিজ বাজেট হয়েছে, তা এখন পর্যন্ত শেষ হয় নাই। কিন্তু যদিও ব্রিজের কাজ, সেতুর কাজ শেষ হয় নাই, কিন্তু ব্রিজের কাজ শেষ না হলেও ওইখানে গুনাহের কাজ অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। আমি নিজেই মোবাইলে যখন দেখতেছিলাম, ড্রোন ক্যামেরা দিয়ে দেখাচ্ছিল, ঈদকে কেন্দ্র করে বা বিভিন্ন মেলাকে কেন্দ্র করে ওইখানে যুবক যুবতীদের যেই মেলা হয়, সেটা আসলেই হতভাগা কপাল পোড়া হওয়ার লক্ষণ ছাড়া আর কিছুই না। দুর্ভাগ্য, এগুলা প্রতিহত করা, এই পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বাংলাদেশে ওই জাতীয় কোনো নিয়ম নেই। আপনি সরকারি হিসেবে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিবাহ করেন, আপনাকে যে বিবাহ পড়াবে তারও হ্যান্ডকাপ লাগাবে, যে বিবাহ করবে তার হাতে হ্যান্ডকাপ পড়বে, যেই মেয়েকে বিবাহ দেওয়া হবে তার হাতে হ্যান্ডকাপ লাগবে, যে কর্তৃপক্ষ যারা থাকবে, গার্জিয়ান থাকবে, সবাই এই অপরাধে অপরাধী, সবার জেল জরিমানা হবে। কিন্তু যখন এই বাবা মা অবাধে জিনা করার জন্য ছেলেকে মেয়েকে ছেড়ে দেবে, ছেলে মেয়ে যেখানে সেখানে অবাধে ব্যভিচারে লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে, এইটা নিয়ে কোনো আইন বাংলাদেশে নেই। আছে নাকি? আপনাদের কি মনে হয় এরকম আছে? এটা হলো শয়তানের একটা কৌশল, একটা চক্রান্ত। আর আমরা না বুঝে ওই ধোকায় পা দিয়ে আমরাও ওই আইনের পক্ষে ছাপাই গাই। বাল্য বিবাহকে না বলুন, কত বড় কপাল পোড়া আমরা। যাই হোক, আগামী 14ই এপ্রিল, এপ্রিল মাস তো না, আগামী 14ই এপ্রিল যে ভয়ঙ্কর গুনাহের একটা দিন আসতেছে, সেই দিন সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। সেই দিনটা হলো বাংলাদেশের মানুষ উৎসব হিসেবে পালন করে, সেটা হলো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ, এটা এদিকের মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ হওয়ার কারণে কর্মজীবী, বেশি কর্মে ব্যস্ত সবাই, দরিদ্রতার কারণে তারা এইগুলা করার সুযোগই পায় না। কিন্তু এর বড় একটা বিশাল বড় বৃহত্তর পর্যায়ে এটাকে কেন্দ্র করে বড় ধরনের উৎসব পালন করা হয় বাংলাদেশে। আমি এই বিষয় নিয়ে কিছু বলবো, ইনশাল্লাহ ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এইটা হলো শয়তানের বড় ধরনের একটা চক্রান্ত। যদি আমি বলি বিষয়টা হলো এরকম,
আপনাকে যদি শয়তান সরাসরি মূর্তি পূজা করতে বলে তা আপনি তো নিজে বুঝবেন যে এ তো শিরিক করতে বলতেছে আপনাকে, তো আপনি করবেন, জীবনও করবেন? করবেন না। কিন্তু শয়তান চিন্তা করতেছে যে তুমি করবা, তোমাকে দিয়ে আমি করাবো, শিরিক তোমাকে দিয়ে আমি করাবো, তুমি বুঝতে পারবা না। তুমি করবা কিন্তু তুমি বুঝবা না, তুমি করবা কিন্তু তুমি বুঝবা না। এরকম কৌশল শয়তান চালাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে দিবস নামে যেই শিরিকগুলো হয়ে থাকে সেই বিষয়ে ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পহেলা বৈশাখে প্রথমত যেটা হয়ে থাকে, বাংলাদেশের সবথেকে বড় বৃহত্তর পর্যায়ের যে ভার্সিটিগুলো আছে তার মধ্যে একটা হলো ঢাকা ভার্সিটি। এই ঢাকা ভার্সিটির একটা শাখা হলো চারুকলা ইনস্টিটিউট। এই চারুকলা ইনস্টিটিউটের নেতৃত্বে, চারুকলা ইনস্টিটিউট তাদের আলাদা একটা শাখা, ওরা মূলত এই দিকে এই বিষয়গুলোই বোঝে বেশি। চারুকলা শুনেই বুঝতেছেন যে ওরা এইগুলা নিয়েই বেশি মাখামাখি ওদের, বুঝতেছেন না? এই চারুকলা যে একটা শাখা, ঢাকা ভার্সিটির একটা শাখা চারুকলা ইনস্টিটিউট, এই চারুকলা ইনস্টিটিউটের নেতৃত্বে তারা বাংলাদেশে এই দিনে, কোন দিনে, এই 14 এপ্রিল, ওটা তো 14 এপ্রিল ঘটনাক্রমে পহেলা বৈশাখে, এই দিনে তারা একটা মিছিল বের করে, যেই মিছিলের নাম হলো মঙ্গল শোভাযাত্রা। মুখস্থ করে রাখবেন ইনশাল্লাহ, সামনে এই কথা নিয়েই ব্যাখ্যা হবে ইনশাল্লাহ। মঙ্গল শোভাযাত্রা। তো মঙ্গল শোভাযাত্রায় যারা বের হয় তারা কি কাপড় পরে বের হয় সেটা আপনাদের কম বেশি জানা আছে, সেটা অবশ্যই ইসলাম সমর্থন করে না, এক। দ্বিতীয়ত, এই মঙ্গল শোভাযাত্রায় তারা তাদের এই মিছিলে একটা পতাকা থাকে, যেই পতাকায় বিভিন্ন কিছু থাকে, ওখানে বাংলা নববর্ষ লেখা থাকে। পাশাপাশি আপনারা যদি দেখেছেন যদি, ওর মধ্যে দেখবেন, আগে না দেখে থাকলে পরে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যে ওইখানে একটা পেঁচার ছবি আছে, পেঁচা। এই পেঁচার ছবি, এটা একটা প্রশ্ন হলো যে এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি অনুযায়ী বাংলাদেশের মানুষের নববর্ষের একটা দিন, বাংলা নববর্ষ, অর্থাৎ ভাষার সাথে সম্পৃক্ত। তাহলে এইখানে পেঁচার ছবি কেন? পেঁচা তো আর বাঙালি না, সে তো আর মানুষ না, তাহলে পেঁচার ছবি থাকবে কেন? এইটা যদি মনে করেন, এই বিষয়গুলো যদি আরো বড় পয়েন্টে আলোচনা হতো তাহলে অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলতো যে হুজুর আর কিছু খেয়ে দিয়ে পান না, আপনি এগুলো নিয়ে আলোচনা করতেছেন। এইগুলোই আলোচনার বিষয়। আমাদের মুসলমানদেরকে, লক্ষ লক্ষ মুসলমানের বাচ্চাদেরকে ভুলের মধ্যে দিয়ে সংস্কৃতির নামে, বাঙালি চেতনার নামে তাদের অন্তরে শিরিক ঢুকাই দিচ্ছে, তাদেরকে দিয়ে শিরিক করাই দিচ্ছে। এটা বাংলাদেশের বাংলাদেশের সন্তানেরা, মুসলমানের সন্তানেরা এটা এরা বুঝতেছে না। কিন্তু আমাদের দায়িত্ব বুঝাই আমরা ইনশাল্লাহ দিব, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব অবশ্যই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শোনো, যার যেটুকু জ্ঞান আছে, যার যেটুকু দায়িত্ব, তার দায়িত্ব সম্পর্কে তাকে অবশ্যই হাসরের ময়দানে জবাবদিহি করা লাগবে। আমার অধীনস্থ যতগুলো মুসল্লি আছে, এই অঞ্চলের মানুষ সহ, আমার কথা যারা শোনে, যাদের কান পর্যন্ত আমার কথা পৌঁছায়, প্রত্যেকের কান পর্যন্ত আমার এই কথাটা পৌঁছে দেওয়া অবশ্যই আমার দায়িত্ব। আমি এই দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। তো বলতেছিলাম যে এইখানে পেঁচার ছবি কেন, এই বিষয়টা যদি বুঝতে হয় তাহলে আমাদের আরো একটু পিছনে যাইতে হবে। সেটা হলো, এই বৈশাখে, পহেলা বৈশাখের এই মেলা ছাড়া, এই উৎসব ছাড়া, এই দিবস ছাড়া বাংলাদেশে আরো একটা নববর্ষের দিবস পালন হয়, সেটা হলো 31st নাইট। এই একটু মনে রাখবেন, বুঝতে সুবিধা হবে। এই 31st নাইট এটা পালন করা হয়, বাংলাদেশের মানুষ পালন করে, তারা বুঝে পালন করে না। আমার কথা যে পর্যন্ত পৌঁছাবে, সবার কাছে আমার অনুরোধ থাকবে, যত সময় পর্যন্ত আমরা জানি না
তত সময় পর্যন্ত ভুল করতেছি, করলাম, কিন্তু যখন জানবো তখন অবশ্যই এই ভুল থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। এই 31st নাইটে কি হয়, 31st নাইট কোথা থেকে এলো, কিভাবে এলো, এ সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষ একেবারেই অজানা বললেই চলে। এটা পালিত হয় প্রতি ইংরেজি বছরের একেবারে শেষ যে দিন থাকে সেই দিন গিয়ে, অর্থাৎ পরবর্তী বছরের যে প্রথম রাত, যেটাকে ইংরেজি পরিভাষায় 31st নাইট, অর্থাৎ 31তম দিন গিয়ে যে রাতটা আসে সেই রাতটাকে বলে 31st নাইটের রাত। তো এই 31st নাইটের রাতে এই বিষয়টা আমাদের মুসলমানের সন্তানের তো জানে না, বেশিরভাগ জানে না, আর জানলে তারা অবশ্যই এটা করতো না। সব থেকে বড় কথা হলো, দেখবেন যে অনেক জায়গায় বর্তমানে বেশিরভাগ জায়গায় হয়ে গেছে, যেই ব্যক্তি কোরআন হাদিস সম্পর্কে বুঝে না তার কাছেও কোনো বিষয় বললে সেও বলে যে হুজুর দলিল কই, আপনি যে কথা বলতেছেন আপনার কি কোনো দলিল আছে? নিজেও জানে না, তারপরে জিজ্ঞাসা করে। তো এর সপক্ষে বা এ বিষয়ে যদি আমি বলি, সেটা হলো বিশেষ করে যুবকদেরকে বলবো, যাদের দ্বারা এই শিরিক নামক এই ঘটনা ঘটতেছে তাদেরকে বলবো বিশেষ করে, সেটা হলো যে যারা বর্তমান প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন, প্রত্যেক গুগল সম্পর্কে বুঝে, ইন্টারনেট সম্পর্কে বুঝে। তো আমি বলবো যে অনেকে আমার কথা বিশ্বাস করতে কষ্ট হলেও দেখবেন যে কিছু হলেই ইউটিউবে সার্চ করে, কিছু হলেই গুগলে সার্চ করে। তো আমি তাদেরকে বলবো আমার কথা তোমার বিশ্বাস করতে হবে না, আমার কথা তোমার মানতে হবে না। তুমি আমার থেকে বড় যে তোমার উস্তাদ আছে, বাংলাদেশের সব আলেমদের থেকেও যে জ্ঞানী, সেই ইন্টারনেট ফজিলাতুল শায়েখ আল্লামাতুদ দাহার বড় পীর, সেই ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহির কাছে জিজ্ঞাসা করো। মুফতি গুগল না, কি বলেন, আমি একটা বিষয় বলার পরও গুগলে সার্চ করবে। তো এই মুফতি গুগল সাহেবের কাছে জিজ্ঞাসা করো যে গুগল সাহেব তুমি আমাকে বলো তো 31st নাইটের সূত্রপাত কি, এটা কেন হয়, কারা করে, কোথা থেকে আসলো? তো এইটা বললেও তো আবার একটু কিছু ধারণা দিতে হবে, কি সম্পর্কে জিজ্ঞাসা করবে। তো ওইখানে জানুস একটা ওয়ার্ড, এটা হলো, এই জানুস হলো যারা রোমক ছিল, যারা মূর্তি পূজা করত, তাদের একটা দেবতার নাম জানুস। এই জানুস লিখে ওখানে ইন্টারনেটে ওই গুগলে সার্চ করতে হবে, ওখানে সার্চ করার সাথে সাথে চলে আসবে, যা আসবে ইংরেজিতে লেখা আসবে। বর্তমানে তো গুগল ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেট করে ইংরেজিকেও বাংলা করে বোঝা যায়। যদি না পারেন, যারা ইংরেজি বোঝে তাদের থেকে জেনে নেবেন। এই কথাগুলো তাদেরকে বলতেছে যারা আমার কথা মানতে একটু কষ্ট হবে, আর যদি মেনে নেই তাহলে খোঁজার দরকার নেই। এই 31st নাইট কোথা থেকে এলো? তারা হলো এই জানুস, যে জানুস দেবতা, এই জানুস দেবতা, তারা এই জানুস দেবতার যে অনুসারী ছিল, যারা মূর্তি পূজা করত, জানুসকে যারা পূজা করত, তারা এই জানুসের দুইটা মাথা আছে। কয়টা মাথা? দুইটা মাথা, অর্থাৎ একটা মাথার দুইটা মুখ, মূলত সামনের একটা মুখ, পিছনের একটা মুখ। তো 31st নাইট যখন আসতো, অর্থাৎ 31তম রাত যখন আসতো, রাত 12টার আগ পর্যন্ত এই মূর্তি পূজক যারা ছিল, যারা এই জানুসের পূজা করত, অর্থাৎ তাদের দাবি হলো জানুস হলো তাদের ভাগ্য দেবতা। তারা মনে করত এই জানুস আমাদের পরবর্তী বছর, বিগত বছরের কল্যাণের দায়িত্ব তাদের। এই জানুস হলো আমাদের কল্যাণ দিয়ে থাকে, অকল্যাণ থেকে আমাদেরকে বাঁচাই রাখে। তো যত সময় পর্যন্ত রাত 12টা বাজতো না, তত সময় পর্যন্ত তারা পিছনের যেই মাথাটা আছে, এই মাথার কাছে গিয়ে কৃতজ্ঞতা জানাতো, পূজা করত, নাচ গানা করত। যখন রাত 12টা বেজে যাইত, তখন এরা সামনের মাথার কাছে আসতো, অর্থাৎ মুখ যেটা সামনে আছে এইটার কাছে আসতো, কারণ সামনের বছর কল্যাণ দিবে তাদেরকে। তখন আমরা যেমন আমাদের কোনো কিছু চাইতে হলে সবকিছু থেকে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়, চাওয়ার সব থেকে উত্তম মাধ্যম হলো 2 রাকাত নামাজ পড়া, তাই না? জানেন তো, সব থেকে উত্তম পন্থা, উত্তম মাধ্যম। ঠিক অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের দেবতাদের কাছে চাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। হিন্দুরা ঢাক ঢোল পিটায় খুব আকারে, আরো কিছু নিয়ম থাকতে পারে। তো এক এক ধর্মের মানুষের এক এক রকম কাজ। তো তারা করতো কি,
তারা ওই জানুস দেবতার সামনে গিয়ে তারা নাচ গানা করত, তারা উলঙ্গ বেহায়াপানা আরো যত কিছু আছে এগুলা তারা করত। এগুলা মূলত শয়তানের রচনা, শয়তান কৌশল অবলম্বন করে তাদেরকে ওই দিকে ধাবিত করেছে। ব্যাস, তারা ওইটাকেই তাদের ধর্ম মনে করে ওইভাবে তারা জানুস দেবতার পূজা তারা করত। তাহলে জানুস দেবতার পূজা কি করত? তারা পূজা করত। কবে করত? 31st নাইটে। তারা কি মুসলমান? কথা বুঝতেছেন না মনে হয়। তারা কি মুসলমান? তারা তো মুসলমান না, তারা এক মূর্তি পূজক, একটা মূর্তির পূজা করে। আর আমার বাংলাদেশের মুসলমানরা না বুঝে, দেখছেন না ওই 3 নম্বর ছাগলের বাচ্চার মতো। হ্যাঁ, এগুলো তো বেজাতিরা যারা তারা করবে, যারা মুসলমান না তারা করবে, যারা মুশরিক তারা করবে, যারা কাফের তারা করবে, যারা হিন্দু তারা করবে। তুমি মুসলমানের বাচ্চা হয়ে তুমি কেন 31st নাইট পালন করো? আমি অনুরোধ করব, এই বিষয়টা জানার পরে যখন আপনি বুঝতে পারলেন, জানতে পারলেন যে এটা আমাদের ঐতিহ্য না, এটা আমাদের কালচার না, এটা আমাদের সংস্কৃতি না, এটার দ্বারা আমার ঈমান চলে যায়। যেখানে ইসলামের যে ইবাদত আছে, এই ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ রসুল বেজাতিদের সাথে সামঞ্জস্য করতে, সাদৃশ্যতা অবলম্বন করতে নিষেধ করছেন। আপনারা জানেন, আমরা ইতিপূর্বে আলোচনা করছি, আশুরার যে রোজা, এই আশুরার রোজা ইহুদিরা রাখতো একদিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একদিন যদি আমরা রোজা রাখি তাহলে তাদের সাথে সাদৃশ্যতা হয়ে যাবে। তাহলে আমরা একদিন রাখবো না, আমরা রাখবো 2 দিন। ইবাদতের ক্ষেত্রেই যেখানে তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করতে আল্লাহ রাসূল নিষেধ করছেন, সেইখানে একটা অন্যায় কাজ, গুনাহের কাজ। কি গুনাহ? যেটা হলো তারা তাদের ইবাদত মনে করে তারা তাদের মঙ্গল কামনা করে, সেইটা বাংলা মুসলমানের সন্তানরা সেই দিনটাকে খুব গুরুত্ব দিয়ে পালন করে। এখানেও আরো বিশেষ কিছু স্বার্থ আছে, সেটা হলো যে ওই দিনটা তারা শুধু ইবাদত মনে করে, মুসলমানের সন্তানরা ইবাদত মনে করে না, কারণ এইটাকে তারা বেহায়াপানার নির্লজ্জ একটা দিবস হিসেবে বেছে নিয়েছে, অন্যায় এরপরে জিনা ব্যভিচার করার একটা দিন হিসেবে তারা বেছে নিয়েছে। আর আমরা বুঝে শুনে তাদেরকে ওই দিকে ঠেলে দিচ্ছি, নিষেধও করতেছি না। সম্মানিত ভাইরা, ঠিক ওইটা মনে রাখলে আমাদের সামনে পেঁচার কথা মনে আছে মিছিলে? হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রায় যে মিছিলের যে পতাকা থাকে তার মধ্যে পেঁচা থাকে কেন? পেঁচার কথা বলবো ইনশাল্লাহ। পেঁচা, এই পেঁচার মূল কাহিনী হলো, পেঁচা হলো বাংলাদেশের বা আমাদের ভারতবর্ষের যে হিন্দুরা বসবাস করে, এই হিন্দুরা যেমনিভাবে রোমরা যেমনিভাবে তাদের ভাগ্য দেবতা মনে করতো জানুসকে, আর হিন্দুরা যারা শিক্ষিত আছে হিন্দুদের মধ্যে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, অনেকেই এমনিতেই জানে, তারা লক্ষ্মী নামে একজন দেবী আছে। তাদের দাবি অনুযায়ী লক্ষ্মী নামক একজন দেবী আছে। এই দেবীকে তারা ভাগ্য দেবী মনে করে। কারা? হিন্দুরা। আর এই যে লক্ষ্মী, এই লক্ষ্মীর বাহক হলো পেঁচা। দেখছেন কোন দিকের পানি গড়ায় কোন জায়গায় যাচ্ছে, বুঝতেছেন না? এই লক্ষ্মীর বাহক হলো কে? পেঁচা। তাদের দাবি হলো লক্ষ্মীর স্বামী হলো বিষ্ণু, লক্ষ্মীর কোনো ছেলে নেই, 6টা মেয়ে আছে। নাম তো মুখস্থ করে রাখা সম্ভব না, আমি লিখে আনছি 6টা মেয়ে। এটা যদিও গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, শুধুমাত্র অবগত করার জন্য। একটা মেয়ের নাম হলো পদ্মা, আর একটা হলো পদ্মালয়া, আর একটা হলো ইন্দ্রিয়া, আর একটা হলো শোভা, আর একটা হলো কমলা, আর একটা হলো রমা। এদের দাবি, কাদের দাবি? হিন্দুদের। এখানে আমি একটা কথা বলি, এটা কিন্তু হিন্দুদের সাথে বৈষম্য করা বা তাদের সাথে সাম্প্রদায়িক কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার জন্য এই কথাটা না। তাদের ধর্ম, তারা তাদের মতো করে করুক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই বাঙালি চেতনার নামে, বাঙালি চেতনের মোড়কে ভরে শিরিক কেন মুসলমানরা পালন করবে? যদি আরো ক্লিয়ার করে বলি, আপনি বাজারে গেছেন ডাব সাবান কিনতে, ডাব সাবানের দাম হলো 65 টাকা। আর ডাব সাবানের মোড়ক, যে প্যাকেট, মোড়ক বোঝেন তো আপনারা, প্যাকেট, এই প্যাকেটের মধ্যে যদি আপনাকে 5 টাকার সাবান করে দেয়, এটাকে আপনি মানবেন? আপনি শিরিক করতে চান না, আপনাকে শিরিক
করানোর জন্য কৌশলে বাঙালি চেতনার নামে বৈশাখ নামক দিনে আপনাকে দিয়ে এই বাঙালি চেতনার নামে আপনাকে দিয়ে শিরিক করাই নিচ্ছে। এটা শয়তানের একটা কৌশল ছাড়া কিছুই না। আর যারা এগুলো করাচ্ছে তারা হলো শয়তানের উত্তরসূরি। আমি যদি আর একটু পিছন থেকে বলি, এই যে বৈশাখের দিনে যে মঙ্গল শোভাযাত্রা যে নামে যে একটা মিছিল বের হয়, এটা মূলত এর উদ্যোক্তা, এর আবিষ্কারক বা প্রস্তুতকারক বলতে পারেন, সে হলো বাংলাদেশের একজন কবি সুফিয়া কামালের নাম শুনছেন আপনারা? কবি সুফিয়া কামাল। আসলে বলতে গেলে আবার একটু পিছনে চলে যেতে হয়। মহিলারা যে সমস্ত মহিলারা ইসলামের ইতিহাসে দেখেছি, তাদের ভীষণ ভীষণ বড় বড় অবদান। এক নম্বরে সর্বপ্রথম যার নাম আসে তিনি হলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ইসলামের জন্য যে কি পরিমাণ অবদান, সেটা আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদের থেকে সবার প্রথম জান্নাতটা দিয়ে তাকে মোটামুটি একটা তার অবস্থান বুঝাইছেন আমাদেরকে। আরো কত মর্যাদা আল্লাহ তাআলা দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এরকম রাবেয়া বসরি সহ আরো অনেকেই এরকম ছিলেন বা আছেন। কিন্তু এর মাঝে মাঝে কিছু কুলাঙ্গার জন্ম নেয়। বললে অনেকে আবার বলে ফেলবেন যে হুজুর, তার মধ্যে একজন হলো বেগম রোকেয়া। আমরা মনে করি মহামহিষী নারী, নাউজুবিল্লাহ। এরকম কখনো জানেন? বাংলাদেশের মহিলাদেরকে পর্দার বিপক্ষে ভূমিকা নেওয়ার জন্য সর্বপ্রথম যেই মহিলা বই লিখছে তার নাম হলো বেগম রোকেয়া। দ্বিতীয় ভূমিকা পালন করছে ওই যে ব্লাড ক্যান্সার, ওই কি ব্রেস্ট ক্যান্সার হয়েছে, কিন্তু নাম ভারতে, হ্যাঁ, তসলিমা নাসরিন দ্বিতীয় ভূমিকা পালন করছে। তার মধ্যে দিয়ে তাদের কিছু অনুসারী ছিল, সে হলো আপনার এই সুফিয়া কামাল। এই সুফিয়া কামাল এ জাতীয়, তার একটা সংগঠন ছিল, মহিলা মানুষ, একজন কবি, তার একটা সংগঠন ছিল। সেই সংগঠনের মাধ্যমে সে ওই সময় অবশ্য মঙ্গল শোভাযাত্রা নামে এটা চলতো না, এটা হলো 80-র দশকে। তখন খুব সম্ভব জিয়াউর রহমানের শাসন, খুব সম্ভব জিয়াউর রহমানের শাসন নাকি, ওইরকম নাকি। তো এই 80-র দশকে আপনার ওরা ওই মঙ্গল শোভাযাত্রা না, অন্য নামে এরকম একটা মিছিল বের হতো, র্যালি বের হতো। পরবর্তীতে এসে এটা মঙ্গল শোভাযাত্রার নামে রূপ নিয়ে এইভাবে চলে আসতেছে। প্রসঙ্গক্রমে বলতে হয়, আমাদের বাংলাদেশের বাঙালিদের দাবি, যারা নিজেদেরকে সব থেকে বড় বাঙালি বলে দাবি করে, সব থেকে বড় বাংলাদেশি বলে দাবি করে, আমি তাদের কাছে বলি যে যদি বাঙালি চেতনা হয়ে থাকতো, তাহলে বিবিসির জরিপ অনুযায়ী, দলীয় কোনো কথা না, বিবিসির জরিপ অনুযায়ী তাদের যে জরিপ, সেটা হলো তারা শ্রেষ্ঠ বাঙালি হিসেবে নির্বাচিত করেছে প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কথা বুঝবেন? শেখ মুজিবুর রহমানকে তারা শ্রেষ্ঠ বাঙালি হিসেবে তারা কি করছে? নির্বাচন করছে। তো এইটা জরুরি না যে আমাদের মানতে হবে, আমি মানি না। আমি মনে করি যে যদি শ্রেষ্ঠ বাঙালি হিসেবে কাউকে ধরা হয়, তাহলে সে হতে পারে, আরো অনেকেই থাকতে পারে। আমার জ্ঞান অনুযায়ী বলতেছি, তিনি হলেন সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, তাকে বলা যাইতে পারে যে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। তারপরেও আওয়ামী লীগের সময় যেই পরিমাণ শেখ মুজিবের নাম যেইভাবে গ্রামগঞ্জে একদম পরতে যেভাবে ছড়াইছে, আমাদের দেশের ছোট বাচ্চারা তো ভুলেই গিয়েছিল জাতির পিতা যে ইব্রাহিম, এটা ভুলেই গিয়েছিল। তারা তো জাতির পিতা বঙ্গবন্ধুকে মনে করত। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আমার প্রশ্ন, যাকে বিবিসির জরিপে যাকে শ্রেষ্ঠ বাঙালি উপাধি দেওয়া হচ্ছে, নির্বাচন করতেছে, আমরা মানি আর না মানি, বিবিসির তথ্য এটা, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সে কি জীবনে একদিনও এক পহেলা বৈশাখেও কি এই বাঙালি চেতনার নামে এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করছে? করে নাই। তাহলে এটা যদি বাঙালির চেতনা হয়ে থাকে, তাহলে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ না করে সে কিভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি হয়ে যায়? তার মানে এটা বাঙালি চেতনার নামে একটা শুধুমাত্র শয়তানের কৌশল ছাড়া
আর কিছুই না। ফিরে যাই পেঁচার কথায়। পেঁচার সম্পর্কে একটু আইডিয়া পেলাম। পেঁচা হলো কে? লক্ষ্মী, যাদেরকে ভাগ্য দেবী মনে করে। কারা? আমরা কাকে মনে করি? আল্লাহ তাআলা ভাগ্য দেবী যাকে মনে করে হিন্দুরা। দেখেন, হিন্দুদের সাথে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তারা যাকে ইচ্ছা তাকে মনে করতে পারে। এ বিষয়টা যদি আমি বলি, সেটা হলো 1000 বছরের ইতিহাস। মুসলমানরা কখনো কোনো হিন্দু না, শুধুমাত্র কখনো কোনো বেধর্মীকে, যিনি মুসলমান না এমন কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি করে ইসলামের কোনো বিধান পালন করার জন্য বাধ্য করে নাই। এমনকি অন্যায়ভাবে কারোর প্রতি তারা জুলুম করে নাই। তার অনেক প্রমাণ আমাদের সামনে উপস্থিত ছিল। তারপরেও আমি একটা বলি, প্রায় 100 বছরের অধিক হয়ে গেছে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা। এই হাটহাজারী মাদ্রাসা, সেই মাদ্রাসা বাংলাদেশের সব থেকে দ্বীনি বিদ্যাপীঠ, সব থেকে বড় এই মাদ্রাসা। সেখানে হাজার হাজার উলামায়ে কেরামের আনাগোনা বসবাস সব সময়ের জন্য। হক্কানি আলেমদের যেখানে উঠা বসা, সেই জায়গায় সেই মাদ্রাসার দেয়াল ঘেঁষে বিশাল বড় এক মন্দির। কিন্তু 100 বছরের ইতিহাস, সেইখানে কোনোদিনও মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসার উস্তাদদের দ্বারা কোনোদিনও তারা এ ধরনের কোনো প্রকারের হয়রানির শিকার তারা কোনোদিনও হয়নি। মূর্তি ভাঙা তো অনেক দূরের কথা। তো এটা আমার এই আলোচনা তাদের বিপক্ষে না। আমি বলতেছি এই কথা যে হিন্দু যারা, তারা তাদের মতো করে করুক, কিন্তু হিন্দু আনা রীতি, হিন্দুদের ইবাদত, হিন্দুদের পূজা মুসলমানের মধ্যে, মুসলমানের সন্তানদের মধ্যে কেন বাঙালি চেতনার নামে ঢুকাই দেওয়া হবে? এইটা হলো আমার কথা। এখানে যদি এই বিষয়টা নিয়ে যারা বেশি মাতামাতি করে আমাদের দেশের নেতৃবৃন্দ, দেখবে না, আমরা বলি ঈদে মিলাদুন্নবী শরিয়াতের ঈদ না, তারা ঈদে মিলাদুন্নবী তো বাস্তবায়ন করছে। তারা এটাকে বাংলাদেশের ছুটির দিন হিসেবে ঘোষণা করছে, অথচ আমরা বলি এটা শরিয়াতের কোনো স্থানে এই ঈদে মিলাদুন্নবী নেই। তো তারা এটাকে বহু কিছু করতে পারে, এটাকে পহেলা বৈশাখকে তারা আরো বড় কিছু করতে পারে। আবার কেউ কেউ রাজনীতির দিকে নিয়ে যাইতে পারে। তো আমি একদিন চিন্তা করছি, আপনারা তো সবাই জানেন, দেখছেন না, কোনো জায়গায় কোনো কোরআন হাদিসের কথা বললেই সেখানে বলে যে হুজুর কোরআন হাদিসের থেকে বলেন, রাজনীতির কথা বলেন না। এই জাতীয় কথা আলেম ওলামা শুনছে না? আপনাদের বহু লোক শুনছেন না? বলেন যে হুজুর আপনি ওয়াজ করেন কোরআন হাদিস থেকে, রাজনীতির কথা বলবেন কেন? আচ্ছা, সুদের বিরুদ্ধে কি কোরআনে নাই? ঘুষের বিরুদ্ধে নাই? দুর্নীতির বিরুদ্ধে নাই? চুরির বিরুদ্ধে নাই? তা চোরকে আমি বলবো, চোর যদি তুমি নেতা হয়ে থাকো তো তোমার গাড়ি তো যায় পড়বেই। দুর্নীতির বিরুদ্ধে কোরআনে আছে, তো কোরআন থেকে বললেই তো তোমার ঘরে যাইতে পারে। তার জন্য আমার কি করার? আমি তো শুধু নাজির আর বাশির। আমি সুসংবাদ দিব আর দুঃসংবাদ দিব, ভীতি প্রদর্শন করতে পারি। আমি তো এখানে আমার নিজের কোনো পাওয়ার নেই, নিজের কোনো কথা নেই। তো আমি চিন্তা করলাম যে আসলে এটা বলে কেন? কোরআন হাদিস থেকেই বলি, এই কথা বলি যে চুরি করা যাবে না, চুরি করলে এই হবে সেই হবে। ঘুষের বিরুদ্ধে বলি, এটা কোরআনের কথা, তাদের গায়ে লাগে কেন? আসল ব্যাপারটা হলো দুর্নীতিবাজ যারা কোরআন হাদিসের কথা বললে যখন এই নেতাদের গায়ে লাগে, সেটাই হয়ে যায় রাজনীতির কথা। কথা মনে হয় বুঝতে পারেননি। যেই কথাটা বললে নেতাদের বিরুদ্ধে চলে যায়, সেটাই হলো কি কথা? রাজনীতির কথা। আসলে কোরআনের কথা বললেও অনেকের বিরুদ্ধে যায় কিনা? যায়। তো এখানে আমাদেরকে হুমকি ধামকি ভয় দেখায় কোনো লাভ নেই। একটা ঘটনা মনে পড়ে গেল। এই ঢাকার দুইজন ব্যক্তি, ঢাকাইয়া এই ঢাকাইয়া দুইজন, তারা কি করছে, তারা হলো একজনের সাথে মারামারি করছে। মারামারি করার পরে একজন খুবভাবে আহত হয়েছে। আহত হওয়ার পরে সেই যুগে মোবাইল ইন্টারনেট ছিল না, চিঠির প্রচলন ছিল। তো ওই যে আহত হয়েছে সে আর কি ওই পরবর্তীতে মার খেয়ে চলে আসার পরে সে আর কি চিঠি লিখছে যে আজ তো তোর সঙ্গে পারলাম না, কিন্তু পরবর্তীতে যদি তুই কোনোদিন আমার এলাকায় আসিস তা সেই দিন তোরে আমি দেখাই দেব। তো এই কথাটা কি করছে, চিঠি লিখে ডাকপিয়নের কাছে, ডাকপিয়ন বোঝেন তো আপনারা, আমার তো বোঝার কথা, ডাকপিয়নের কাছে পাঠাই দিয়েছে। তো ডাকপিয়নের কাছে পাঠাই দিলে ডাকপিয়ন এইটা নিয়ে ওই লোকের কাছে দিছে। কার কাছে? যে মারছিল তার কাছে দিছে। দেওয়ার পরে ও ওই রকম চিঠিটা খুলছে, খোলার পরে চিঠি পড়ছে, পড়ে দেখে যে ওই লেখা আছে যে আমার এলাকায় আসিস তোরে দেখাই দেবো। এখন ও তো রাগে ফায়ার,
ও চিঠিটাই একটানে ছিঁড়ে ফেলেই ওই রাগে ও ডাক পিয়নের মুখে একটা ঘুষি মারছে। কারে মারলো? ডাক পিয়নটা মারলো। ডাক পিয়নের দোষ কোথায় এখানে? ডাক পিয়ন তো ওর কথাটা চিঠি ওর কাছে নিয়ে পৌঁছাই দিয়েছে। এখন ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে একটু ভালো বুঝে বলেন তো, ডাক পিয়নকে যে মারে সে কি সুস্থ নাকি পাগল? মনে হয় বোঝেন নেই আপনারা, তো বুঝে থাকলে আসতে বলেন কেন? ডাক পিয়নকে যে মারে সে কি সুস্থ নাকি পাগল? তাহলে এই কোরআন হাদিসের ডাক পিয়ন কারা? উলামায়ে কিরাম। আর আমাদের হেড কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তুমি আমাকে, আমার কাছে ডাক পিয়ন, আমরা তো শুধুমাত্র তোমাদের কাছে তথ্য, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা তথ্য তোমাদের কাছে বলে দিচ্ছি। তোমাদের কাছে বলতেছি, চুরি করলে তোমাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, ঘুষ খাওয়া আলাদা ব্যবস্থা আছে, সুদ খাওয়া আলাদা ব্যবস্থা আছে। এখন তুমি আমারই ঘুষি মেরে বসলে, সেখানে গিয়ে বলো। আমাকে বলো কেন? আমাকে বলো কেন? সেখানে গিয়ে বলো। সেখানে তো বলতে পারবা না, কারণ সেখানে যে আল্লাহ তাআলা ল্যাংড়া মশার ব্যবস্থা করে রাখছে, মনে আছে? তোমার থেকে কত বড় বড় পালোয়ান যারা ল্যাংড়া মশার কাছে টিকতে পারে নাই, তুমি কি বাহাদুরি দেখাও? তোমার কতটুকু বাহাদুরি আছে? ওইখানে তো পারবা না। তবে আমাদের সাথে যা কিছু করো আর বলো, হয়তো আমরা প্রতিহত করতে পারবো না, হয়তো জবাব দিতে পারবো না, কিন্তু যেইখানে বলার সেইখানে ঠিকই বলে দিব। হয়তো শত মানুষের মাঝে তোমার বিচার হয়তো আমরা দুনিয়াতে দেখতে পারবো না, হাজার মানুষের মাঝে হয়তো তোমার বিচার দুনিয়াতে দেখতে পারবো না, কিন্তু দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে, এই সমস্ত মানুষ যেদিন সমাবেত হবে সেই দিন তোমার বিচার সমস্ত মানুষের সামনে হবেই হবে ইনশাআল্লাহ। সেই দিন দেখব যে তোমার কত বাহাদুরি। বলতেছিলাম যে তাহলে হিসাবটা মিলাই দেখেন। এরপরে এই শোভাযাত্রায়, এই মঙ্গল শোভাযাত্রায়, ওইখানে র্যালির বিষয়টা বুঝলেন, মিছিলটা বুঝলেন, ওইখানে কি হয়? ওইখানে তারা বলে, আরো কত কি বলা বলি করে, তাদের দাবি, কারণ উনি তো হলো ভাগ্য দেবী। ভাগ্য দেবীকে বলে যে তোমার বাহন আমরা হাজির করছি, মা লক্ষ্মী, তুমি তোমার বাহনে চড়ো আর আমাদের আগামী বছরের ভাগ্য যে কল্যাণময় হয় সেই ব্যবস্থাটা তুমি করো। এটা কি কোনো মুসলমানের কাজ? আল্লাহ তাআলা জানে, এই জন্য আল্লাহ তাআলা বুঝাই দিছে যে ইন্না শাইতান লাকুম আদুব্বুম মুবিন, বলতেছে যে তোমরা শোনো, এই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। এ বহুবার তোমাদেরকে বহু কৌশল, নতুন নতুন কৌশল, তুমি শিরিক করবা না কিন্তু তোমারে করাই ছাড়বে, এমন ভাবে করাবে তুমি নিজেও বুঝবা না। সুতরাং আর এর থেকে বড় আর একটা কথা বিশেষ করে, সেটা হলো, আরো কিছু কথা বলার দরকার ছিল, সেটা হলো এই দিনটাই সব থেকে বড় ক্ষতি যেটা হয় সেটা হলো অনেক যুবক যুবতীদের মিলন মেলা হয়। তারা এই দিনটাকে কেন্দ্র করে অনেক জিনা ব্যভিচারে লিপ্ত হয়। আর সব কিছু বাদ দিলেও কমপক্ষে এই দিকটা হিসাব করেও আমরা যুবতী যারা আছি তারা কখনোই এ জাতীয় কাজে অংশগ্রহণ করব না। আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকেও এ জাতীয় কার্যকলাপে অংশগ্রহণ করতে দিব না ইনশাআল্লাহ। এরপরে কথা হলো, যদি দিবস পালনটা এতটাই গুরুত্ব হতো, আরো একটু কথা ছিল, সময় শেষ হয়ে গেছে না, 1 মিনিট, এতটাই গুরুত্বপূর্ণ হতো, মানে আরো কিছু কথা বলে এই কথাটা বলতাম, তা তো সময় নেই। যদি দিবস পালন এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে সব থেকে বড় দিবস হতো বদর দিবস। কি বলেন? বদর যুদ্ধেই যারা শহীদ হয়েছে তাদের থেকে বড় শহীদ কি আর কেউ হতে পারে? তাদের জন্য শহীদ মিনার হওয়া দরকার ছিল, তাইলে স্মৃতি শহীদ হওয়া দরকার ছিল, প্রতিদিন ফুল দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ রাসূল কি তা কিছু করছেন? হ্যাঁ, তাহলে এইগুলার নামে যা কিছু করা হয়, আর যাই হোক, এইটুক থেকে বোঝা যায় যে এটা শরীয়ত সম্মত ইসলামের কোনো কাজ না। সুতরাং মুসলমান এটা করতে পারে না। যদি বুঝে থাকি নিজেও বুঝবো, ভালো করে বোঝার চেষ্টা করব, অন্যদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। নিজে বুঝে এইগুলা থেকে, এই অন্যায় থেকে ফিরে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই এলোমেলো যা কিছু বললাম আমাদের প্রত্যেককে বুঝে এই গুণাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।